নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টবিংশতিতম অর্থাৎ 28 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈশোপনিষদ। তো এই উপনিষদের নাম ঈশো, তার কারণ এই উপনিষদের প্রথম শ্লোকের প্রথম শব্দটি হচ্ছে ঈশো বা ঈশা। তো এই ঈশার সাথে ঈশামসী মানে যীশু খ্রিস্টের কোনো সম্পর্ক নেই, দুর্ভাগ্যবশত। এই ঈশা মানে হচ্ছে নিঃস্বর। তো এই শ্লোকটি বলার আগে একটু বলে নেওয়া দরকার যে এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তার কারণ হচ্ছে বিভিন্ন মনীষী এই শ্লোকের খুব প্রশংসা করেছেন। রবীন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনটাই পাল্টে যায় ঈশোপনিষদের এই প্রথম শ্লোকটি পড়ে। মানে তারপর থেকেই ধর্মভাব তার মধ্যে প্রবল হয়ে ওঠে। তো ব্রাহ্ম সমাজের মোটামুটি নিয়ম ছিল যে ওনারা তো মূর্তি পূজা করেন না, মানে তাহলে হিন্দু ধর্মের কোন অংশটাকে ওনারা মানবেন? ওই যে বেদের দুটি অংশ, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড, একটা কর্মকাণ্ড। তো কর্মকাণ্ড তো ওনারা মানেন না, যজ্ঞ করা, পূজা করা ওসব তো করবেন না। তাহলে জ্ঞানকাণ্ড মানে উপনিষদ। তো সেই উপনিষদের মধ্যে ঈশো উপনিষদ ধরা হয় সবচেয়ে প্রাচীন। এবং ঈশো উপনিষদের প্রথম শ্লোকটি ওনাকে এতটা নাড়িয়ে দেয় যে মানে ওনার মধ্যে ধর্মভাব অত্যন্ত প্রবল হয়ে ওঠে। এবং রবীন্দ্রনাথ নিজেও বলে গেছেন যে ওনার বাবা মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় ধরে ধ্যান করতেন, একেবারে কাঠের মতন নিশ্চল হয়ে বাগানে বসে থাকতেন, এত নিশ্চল হয়ে যে কাঠবিড়ালি যেরকম গাছের ডালে ঘুরে বেড়ায় সেরকম ওনার পিঠে উঠে ঘুরে বেড়াতো। তার একবারও মনে হতো না যে এটা গাছ নয়, এটি একটি জীবন্ত মানুষ বসে আছে। মানে তিনি একটুও নড়তেন না আর কি। আর আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, তিনি ঈশো উপনিষদের এই প্রথম মন্ত্রটি সম্বন্ধে বলে গেছেন, মানে প্রথম শ্লোক সম্বন্ধে বলে গেছেন যে আমি এই চরম সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সমস্ত উপনিষদাবলী এবং সমস্ত শাস্ত্রাদি যদি অকস্মাৎ ভস্মীভূত হয়ে যায় আর শুধু এই মন্ত্রটি রক্ষা পায়, তাহলে এই মন্ত্রটির জন্য হিন্দু ধর্ম হিন্দুদের মনে চিরদিন সজীব হয়ে থাকবে। মানে এই একটি মন্ত্রই গোটা হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করার পক্ষে যথেষ্ট মহাত্মা গান্ধীর মধ্যে। তো এইবার আসুন আলোচনা করে দেখি যে কি সেই মন্ত্র। তো সেই মন্ত্রটি হচ্ছে ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যস্বিদধ্বন্নম। এখন এর অর্থ কি? এর অর্থ এখানে যা করা হয়েছে তা হচ্ছে ঈশাবাস্য মানে হচ্ছে ঈশ্বরের আবাস স্থল, ইদম সর্বম মানে এই সবই হচ্ছে ঈশ্বরের বাসস্থান। মানে ঈশ্বর সর্বত্র আছেন, যেটা আমরা গীতাতে শুনেছি। ঈশ্বর সর্বত্রই আছেন। সর্বত্রই মানে কোথায় আছেন? যৎকিঞ্চ জগত্যাম জগৎ, অর্থাৎ এই চলমান মহাবিশ্বের যত কিছু চলমান, জগৎ মানে হচ্ছে যা চলমান, যা গতিশীল। আমরা যে জগৎ বলি, জগতের অ্যাকচুয়ালি মানে হচ্ছে যা চলমান, যা গতিশীল। তাহলে এই চলমান গতিশীল মহাবিশ্বের যত কিছু চলমান গতিশীল সবই হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বরের বাসস্থান।
তেন তক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ তাহাকে ত্যাগের দ্বারা ভোগ করবে, মানে এই যে জগৎ তাকে ত্যাগের দ্বারা ভোগ করবে, এবং কাহারও ধনে কখনো লোভ করিবে না। ত্যাগের দ্বারা ভোগ করা মানে হচ্ছে, ভোগ এবং ত্যাগ তো উল্টো উল্টো কথা। ত্যাগের দ্বারা কি করে ভোগ করা যায়, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে সেই গীতার সেই নিষ্কাম কর্মযোগ। মানে আপনি ভোগ করবেন কিন্তু মনে ভোগের বাসনা রাখবেন না, লোভ কামনা এই সমস্ত যেন মনে না থাকে। ভোগ করা আপনার কর্তব্য, তাই করবেন। খাওয়া আপনার কর্তব্য, তাই খাবেন। খাবারের উপরে লোভ করবেন না, আর অন্যের খাবারের উপরে তো একেবারেই করবেন না। তো এইভাবে ত্যাগের দ্বারা ভোগ করা মানে অনাসক্তভাবে ভোগ করা। অনাসক্তভাবে ভোগ করবে, অপরের জিনিসে লোভ করবে না। আর সবসময় মনে রাখবে এই চলমান মহাবিশ্বে যা কিছু আছে, মানে এই যে জগৎ যা দেখা যাচ্ছে সবই ঈশ্বরের বাসস্থান, সর্বত্র ঈশ্বর বিদ্যমান। অর্থাৎ কিনা সর্বত্র যদি আমার আরাধ্য যদি সর্বত্র থাকেন, তাহলে তো আমি কাউকে ঘৃণা করতে পারি না, কিছুকে ঘৃণা করতে পারি না। এমনকি যিনি আমার মতের পক্ষে নন তাকেও পারি না। তার মধ্যেও ঈশ্বর আছেন এই বোধে তাকেও আমি নমস্কার করব। এ উদারতা আপনি মানে পৃথিবীতে যত মতবাদ আছে, ধার্মিক মতবাদ, রাজনৈতিক মতবাদ, সব জড়ো করে দেখে নিন, এ উদারতা আপনি কোথাও পাবেন না, কোথাও নেই। তো এই হচ্ছে সেই প্রথম শ্লোক, যার এত বিজ্ঞাপন আমরা প্রথমে করেছি। কিন্তু ঈশো উপনিষদ, যে কোনো উপনিষদের প্রথমে একটা শান্তি মন্ত্র থাকে। তো এর যে শান্তি মন্ত্রটি সেটিও খুব সুন্দর, সেটিও একটু বলা দরকার। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এর মানে কি? এর মানেটা একটু খটোমটো। তার কারণ আপনি যদি এর সহজ সহজ মানে করে দেন, মানে যা লেখা আছে তাই, তাহলে পূর্ণ মদহ মানে হচ্ছে, অদহ মানে হচ্ছে উহা, আর পূর্ণ মানে হচ্ছে পূর্ণম। পূর্ণম মানে আপনি তাকে ব্রহ্ম বলতে পারেন। পূর্ণ মানে হচ্ছে যার কোনো ইনডিভিজিবল, যার কোনো ভাগ হয় না, যাকে ভাগ করা যায় না, যা একটা গোটা বস্তু। তো তাকে আপনি ব্রহ্ম, মানে ব্রহ্মকে বোঝাতে চাওয়া হয়েছে, কিন্তু বলা তো হয়নি ব্রহ্ম, বলা হয়েছে পূর্ণম। তাহলে আপনাকে বলতে হবে যে উহা পূর্ণ, পূর্ণম ইদম, ইহা পূর্ণ। তো এরকম করে বললে তো ঠিক মানেটা বোঝা যায় না। যেটা বোঝাতে চাওয়া হয়েছে যে সেই যে নির্গুণ পরব্রহ্ম, যার কোনো ধরাছোঁয়ার বাইরে, আমরা মাপতেও পারি না, দেখতেও পাই না, যার জন্য বিজ্ঞান যার অস্তিত্ব মানে না, অথচ যেটাই নাকি আসলে আছে, সেটা যেরকম পূর্ণ, মানে সেটাও যতটা ব্রহ্ম, এই যে নামরূপ সর্বস্ব জগৎ যা আমরা দেখতে পাই, যে আমাদের ধরাছোঁয়ার মধ্যে বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য, বাস্তব, এও ততটাই পূর্ণ। তার কারণ হচ্ছে ব্রহ্মবস্তু ছাড়া তো কিছু নেই, ব্রহ্ম ছাড়া কিছু নেই। তাহলে সেই পরব্রহ্ম, তাও যেরম ব্রহ্ম, এই যে সগুণ ব্রহ্ম, মানে আমাদের এই যে সৃষ্ট জগৎ, তাও ব্রহ্ম এবং ততটাই ব্রহ্ম। পূর্ণম পূর্ণমুদচ্যতে, অর্থাৎ কিনা এই পূর্ণ মানে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম থেকেই উদচ্যতে মানে হচ্ছে উদ্ভব হয়েছেন। মানে সেই যে সূক্ষ্ম পদার্থ, তার থেকে এই স্থূল পদার্থ, স্থূল জগৎ আমরা যা দেখতে পাই তা এসেছে।
পূর্ণ থেকে যদি পূর্ণ তুলে নেওয়া হয় তাহলে পূর্ণই পড়ে থাকে। দ্বিতীয় লাইনের মানে হচ্ছে এই, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এ তো কোনো অঙ্কের স্যার এই কথা লিখলে আপনাকে জিরো ছাড়া কিছু দেবে না, কিন্তু এইটাই হচ্ছে উপনিষদের হিসেব। পূর্ণ থেকে যদি পূর্ণ তুলে নেওয়া হয় তাহলে পূর্ণই পড়ে থাকে। মানে ব্রহ্ম থেকে যখন ব্রহ্মের সৃষ্টি হয়, মানে নির্গুণ ব্রহ্ম থেকে যখন সগুণ ব্রহ্ম মানে এই জগতের সৃষ্টি হয়, নিরাকার থেকে যখন সাকার হয়, ব্রহ্ম তো কমে বাড়ে না। ব্রহ্ম থেকে যদি কিছুটা ব্রহ্ম তুলে নিই তাহলে ব্রহ্মই পড়ে থাকে। এখন এটাকে আপনি এইভাবে ভাবতে পারেন, মানে ভাবতে পারেন, সে ঠিক তার নয় যে সমুদ্র থেকে যদি আমি 1 বালতি জল তুলে নিই তাতে কি সমুদ্র কমে? কমে না। মানে কমে, অ্যাকচুয়ালি তো কমে, কিন্তু দেখা তো যায় না কমেছে। তো ওই রকম টাইপের কিছু একটা ব্যাপার আর কি। মানে ব্রহ্ম থেকে ব্রহ্ম তুলে নিলাম, ব্রহ্মর থেকে কিছুটা সৃষ্টি জগৎ হয়ে গেল, আবার সেই জগৎটা ধ্বংস হয়ে ব্রহ্মের মধ্যে ফিরে যাবে, কিন্তু এতে ব্রহ্ম কিছু কমে না। ব্রহ্ম ব্রহ্মই রয়ে গেল, পূর্ণ পূর্ণই রয়ে গেল, পূর্ণ ভাঙল না। তারপরে ত্রিবিধ যে আমাদের যে আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদিভৌতিক যে বিঘ্ন আমাদের জীবনে আছে সব কিছুর শান্তি হোক, তার জন্য 3বার শান্তি বলা হয়েছে, ওম শান্তি শান্তি শান্তি। তো এই একটি অদ্ভুত মন্ত্র, শান্তি মন্ত্র। আর ঈশ উপনিষদ খুবই প্রাচীন, ধরা হয় যে প্রাচীনতম উপনিষদ হচ্ছে ঈশ উপনিষদ। রচনাকাল নিয়ে তো একই রকম অবস্থা, মানে গীতার থেকেও খারাপ অবস্থা। গীতার তবু রচনাকাল বলা যায় 900 খ্রিস্টপূর্বাব্দ, এটা ওই 1000 খ্রিস্টপূর্বাব্দ মতন বলা হয়, কিন্তু খুব একটা সমস্যাটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ তো জন্মেছিলেন বোধহয় 3000-4000 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু উপনিষদ তিনিও পড়েছিলেন। এবারে সমস্যাটা হচ্ছে যে উপনিষদ লেখাই হয়েছে ওনার মারা যাওয়ার 3000 বছর পরে, 2000 বছর পরে, সেটা উনি পড়লেন কি করে? এবার ব্যাপারটা হচ্ছে যে পাশ্চাত্য পণ্ডিত যারা এইসব সময়গুলি বের করেছেন, তারা যে সময় লেখা হয়েছে সেইটাকে ধরেছেন, কিন্তু প্রথমে তো লেখা হয়নি। প্রথমে তো এটা শ্রুতি হিসাবে ছিল, মানে লোকে শুনে শুনে মুখস্থ রাখত, মুখস্থ করে নিত, মুখস্থ করে নিয়ে আবার নিজের শিষ্যকে শেখাতো, শিষ্যও শুনে শুনে মুখস্থ করে নিত। তার কারণ তখন লেখার সিস্টেমটা খুব একটা ভালো ছিল না, সুবিধের ছিল না, সেই জন্য মুখে মুখস্থ করা অনেক তাড়াতাড়ি হতো। মানে বেদ বলুন, উপনিষদ বলুন, যাই বলুন, আমাদের যত শাস্ত্র ছিল সবই লোকে শুনে শুনে মুখস্থ করত। যখন লেখার সিস্টেম ভালো হয়েছে তখন কেউ বসে সেগুলোকে লিখেছে। এই যে বেদব্যাস বেদকে ভাগ করেছেন, উনি কিন্তু বেদ লেখেননি, মন্ত্রগুলোকে উনি 4টে বইয়েতে ভাগ করেছেন যাতে একটু পড়তে সুবিধা হয়। একসাথে অতগুলো পড়ার থেকে 4টে ভাগে করা, এরকম খণ্ড খণ্ড করে যেরকম বই প্রকাশ করা হয় সেরকম টাইপের ব্যাপার। তো রচনাকাল কিন্তু সেটা নয় যখন এটা লেখা হয়েছিল, লেখা হয়েছে অনেক পরে, রচনা হয়েছে অনেক আগে। এই হচ্ছে গণ্ডগোলের মূল। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই বেদ যে কত পুরনো সে তো মানে খুঁজে পাওয়া খুব মুশকিল, কত হাজার বছর আগে লেখা কে জানে। তো এই হচ্ছে ঈশ উপনিষদ। আর এই উপনিষদের শেষের দিকে উপনিষদের রচনাকার যে ঋষি, তিনি প্রার্থনা করছেন যে সূর্যমণ্ডল, মানে সূর্যে যে পুরুষ আছেন, যে দেবতা আছেন আর কি, তার কাছে প্রার্থনা করছে যে তিনি তার তেজ যেন একটু কমিয়ে নেন। তার কারণ সূর্যের আলোতে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমরা সত্যকে দেখতে পাচ্ছি না। তো আলোর তেজটাকে যদি একটু কমিয়ে নেওয়া যায় তাহলে আমরা সত্যকে দেখতে পাবো। তো ওই মার্জনা করো, মায়া দিয়ে জগৎ ঢাকা রয়েছে, সেইটাকে উনি বলছেন যে হিরণময় পাত্র দিয়ে আচ্ছাদিত সত্যের মুখ। হিরণময় পাত্র মানে হচ্ছে উজ্জ্বল সূর্য। এই যে উজ্জ্বল থালা, তার প্রচণ্ড আলোর চোটে আমরা সত্য জগৎটাকে দেখতে পাচ্ছি না, মায়া দিয়ে সৃষ্টি জগৎকে দেখছি।
তো এখানে যেটা একটা ভাবার বিষয় সেটা হচ্ছে, দেখুন, জগৎ আজকে আমরা বিজ্ঞানের উন্নতি হয়েছে, আমরা টেলিস্কোপ আবিষ্কার করেছি, মহাবিশ্ব সম্বন্ধে জানতে পেরেছি। আজ আমরা দেখতে পাচ্ছি যে জগতে সব কিছু চলে, মানে সূর্য, গ্রহ, তারা, যা কিছু আছে, এমনকি যে গ্যালাক্সিগুলো আছে তার বিস্তার কল্পনা করা যায় না কত বড়। সেই গ্যালাক্সিগুলোও চলে, কিছু দাঁড়িয়ে নেই, সব কিছু চলছে। ওই অত হাজার বছর আগে কোনো যন্ত্র, কোনো টেলিস্কোপ ছাড়া উপনিষদের ঋষি বলছেন যে এই যে মহাবিশ্ব, এ হচ্ছে জগৎ, অর্থাৎ কিনা চলমান বিশ্ব। তার মানে তারা জানতেন যে মহাবিশ্ব চলমান। তো এটা তো ধর্ম নয়, এটা তো বিজ্ঞান। মহাবিশ্ব যে চলছে, সেদিনও চলছিল, আজও চলছে, এ বিষয়ে বিজ্ঞানীরা একমত। যে মহাবিশ্ব চলমান এ কথা যদি কেউ বলে, আমি তো বলতে পারি না যে সে ধর্মের কথা বলছে, আমাকে বলতে হবে সে বিজ্ঞানের কথা বলছে। তো এইটাই হচ্ছে মজা, যে সনাতন ধর্মের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। মানে আপনি ধার্মিক এবং বিজ্ঞানী একই সাথে হতে পারেন। এই হচ্ছে ঈশ উপনিষদ। আকারে বেশি বড় নয়, কিন্তু আমরা তার প্রত্যেকটি শ্লোকের, এখানে তো শ্লোক বলা হয় না, মন্ত্র বলা হয় উপনিষদে, প্রতিটি মন্ত্রের ডিটেলে আমরা যাব না। তবে একটু কথা বলে নেওয়া দরকার, যেটা হয়তো সমস্ত উপনিষদের ক্ষেত্রে আমি আর বলবো না। সেটা হচ্ছে যে এগুলি কিন্তু সবই বেদের অংশ। যেমন ধরুন এই যে ঈশ উপনিষদ, এ হচ্ছে যজুর্বেদের অংশ। 4টি বেদ আছে তো, ঋক, সাম, যজু, অথর্ব। এই ঈশ উপনিষদ হচ্ছে যজুর্বেদের অংশ। এবং অনেকেই এরকম বলেন যে বেদের সাথে সাথে উপনিষদ লেখা হয়নি, উপনিষদগুলো লেখা হয়েছে পরে। মানে বেদের যে অন্যান্য অংশগুলি, ওগুলো লেখা হয়েছে আগে, উপনিষদ লেখা হয়েছে পরে। এখন এর কোনো সঠিক প্রমাণও সেভাবে নেই, জোর দিয়ে বলাও যায় না, এবং নানা মুনির নানা মত, অত্যন্ত জটিল ব্যাপার। এর মধ্যে না যাওয়াই ভালো। ওই ঠাকুর রামকৃষ্ণদেব যা বলে গিয়েছিলেন সেটাই এখানে বেস্ট পন্থা। সেটা হচ্ছে, তুমি আম খেতে এসেছো, আম খাও, পাতা গুনতে যেও না। তুমি উপনিষদ পড়ো, উপনিষদের জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হও, জীবনে উন্নতি করো, উন্নততর মানুষ হও। উপনিষদ কে লিখেছে, কবে লিখেছে, সেই ইতিহাসের মধ্যে না ঢুকতে যাওয়াই ভালো। তো আজকের ভিডিওতে ঈশ উপনিষদের আলোচনা সামান্য কিছু হলো, এর বেশি আমি গভীরে আর যাব না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।